আসসালামু আলাইকুম। যারা এখনো পুরনো রাজনীতি নিয়ে পড়ে আছেন, তারা এই প্রবীণ রাজনীতিবিদ নেতার মুখের কথাগুলো শুনুন এবং নতুন প্রজন্মের নেতারা কি বলছে। শহীদ জিয়ার বিএনপি এখন আর নাই, বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। এখন ভাড়াটিয়াদের বিএনপি, মাস্তানদের বিএনপি, ঋণ খেলাপিদের বিএনপি, সন্ত্রাসীদের বিএনপি, চাঁদাবাজদের বিএনপি। দেশের লোকেরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, যার জন্য আপনাদের মুখে হাসি নাই। এখন থেকে হাসি বন্ধ, কয়েকদিন পরে কাশিও বন্ধ হয়ে যাবে। এটার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেই দায়ী। কারণ আপনারা বলছেন আপনি একটা হারামিকে ভোট দেবেন আর বলবেন যে সমাজ ভালো করেন। সমাজ কিভাবে ভালো হবে? সমাজ ভালো করার জন্য ভালো লোকদেরকে ভোট দিতে হবে। আমরা কেন একত্রিত হয়েছি? সবাই মনে করে জামায়াত ইসলাম মানে মৌলবাদী। একজন আমেরিকান অ্যাম্বাসেডর মাইলম, উইলিয়াম বি মাইলম, তিনি আমার অফিসে আসছিলেন। আমাকে বললেন জামায়াত ইসলাম তো মৌলবাদী। আমি তুমি ঠিক বলছো, তুমি কি মৌলবাদী না? বলছে না। আমি তুমি মিথ্যা কথা বলছো। তুমি কি তোমার খ্রিস্টানিটিতে বিশ্বাস করো না? বল বিশ্বাস করি। তাহলে তোমার খ্রিস্টানিটিতে কতগুলি মূল মন্ত্র আছে না? বলা আছে। তাহলে এগুলি তো হলো মূল মন্ত্র, যারা বিশ্বাস করে তারাই তো মৌলবাদী। প্রত্যেকটা মানুষ মৌলবাদী। যে হিন্দু সেও মৌলবাদী, যে বুদ্ধিস্ট সে মৌলবাদী, যে খ্রিস্টান সেও মৌলবাদী। আমরা সবাই মৌলবাদী। আমি বল তুমি বলতে চাচ্ছ এক্সট্রিমিস্ট। এটা দুইটা পার্থক্য জিনিস। সুতরাং আপনারা যে ওষুধগুলি নিয়ে বাজারে বেরিয়েছেন এগুলি পুরানো ওষুধ। এই ওষুধ আর কাজ হবে না। সব শিক্ষিত লোকের সমাবেশ, সমাগম, 11 দলীয় ঐক্য জোট হয়েছে। সুতরাং সমগ্র জাতিকে বলবো, ভুল করবেন না। আমি একজন মুক্তিযোদ্ধা। এটা হলো আমার জীবনের শেষ যুদ্ধ। এই যুদ্ধ হলো সন্ত্রাসীদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মাস্তানদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে। মানুষকে জেগে উঠতে হবে। কয়েকটা টাকার বিনিময়ে, মিথ্যা কথার আশ্বাসে জাতিকে বিক্রি করবেন না। বিগত 25 বছর মোদির গোলামি করেছে তারা। মোদির গোলামদেরকে আপনারা ভোট দেবেন না। ঋণ খেলাপিদেরকে ভোট দেবেন না। মাস্তানদেরকে ভোট দেবেন না। সন্ত্রাসীদেরকে ভোট দেবেন না। ভালো মানুষ যারা আছে তাদেরকে ভোট দেবেন, তাহলে সমাজটা ভালো হবে। কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না। যে বাংলাদেশের রক্তের সাথে, বাংলাদেশের মাটির সাথে, পানির সাথে, জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই, বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে, এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে 2 টাকার দাম দেয় নাই। এখন যদি কেউ মনে করে এই অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে, আবার পুলিশ দিয়ে, মিলিটারি দিয়ে, পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে, তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে। শোনো হে প্রশাসন, 2024 সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন, আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান, আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন, এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না। এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল, এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায়, বাকিগুলা রাস্তা থেকে যায় না। আমরা আবরার ফাহাদের উত্তরসূরি, আমরা আলিফের উত্তরসূরি, আমরা হাদি ভাইয়ের উত্তরসূরি। সুতরাং যেসবে ডিসিএসপিরা আবার 14-এর মতো, 18-এর মতো, 24-এর মতো ব্যালট বাক্স ছিনতাই করার চিন্তা করছেন, আপনাদের প্রতি আহ্বান থাকছে, আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে। প্রিয় প্রশাসন, আপনারা রাষ্ট্রের অঙ্গ। আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না। আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে
আমাদের পুলিশ, মিলিটারি, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের বিচার ব্যবস্থা সবকিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো দলের গোলাম নন। আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে, আজকে তাদের পরিণতি এবং ঠিকানা হয়েছে দিল্লিতে। আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন। আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশপন্থী। আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই, আপনাদের 10 দলীয় ঐক্য জোটেরও কোনো সহায়তা করার দরকার নাই। আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন, আপনারা জনগণকে সহায়তা করেন। আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলোকে পাহারা দিয়েছি, ইউনিয়ন অফিস পাহারা দিয়েছি, এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে। আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ। অত্যন্ত দুঃখজনক, আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে, প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল, গুলিস্তানে। এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে। কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার 5টা আসন, 6টা আসন, 11টা আসন উপহার দিবে। আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখলাম গত পরশুদিন 10 দলীয় ঐক্যবদ্ধ জোটের আমাদের এক প্রার্থী, এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন, তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয়। যারা এই সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি, ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে। প্রিয় বাউফলবাসী, আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে, কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অনেকেই বলছে নির্বাচনটা যাক, নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে। অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপাইয়া নিয়ে নাকি ভোট দিবে। এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে?